ছেলেরা বাচ্চারা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন। আমাদের নবী লাকাবটাকে আল্লাহ পাক কত আলা করেছে বাবা। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। যে নবীকে তোমার আবার কবর মাঝে দেখানো হবে, নবীকে দেখে যদি চিনতে পেরে যায় আপনার আমার নাজাত হয়ে যাবে। ও যুবকেরা কোন নবী খেয়াল করো, আল্লাহ নবী আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বর্ণনা করতে লেগেছে। আমি আমেনা আমার বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমার ছোট্ট ঝুড়ি খানায় আমি আমেনা আমার ছোট্ট কুট্টি ঘরে একা একা বসে আছি, একা একা বসে আছি। হঠাৎ করে আমি আমেনা দেখতে পাই, আমি আমেনা দেখতে পাই আমার ছোট্ট টুকরি ঘরটা অন্ধকার ছিল, নূরানূর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। আমি আমেনা বুঝতে পেরে গেলাম এই আলোটা, এই মুআজিজার আলোটা অন্য কিছু ব্যাপার নয়। আমার কোলে যে চাঁদ শুয়ে রয়েছে এই চাঁদের আলোর দ্বারা আমি আমেনা আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাচ্ছে। ও যুবকেরা, ও আমার বাপজানেরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী আম্মা জান আমেনা হুজুর বর্ণনা করতে লেগেছে। আমি আমেনা আমার বাচ্চাকে কোলে নিয়ে ফিকির করে কাঁদতে লাগলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। মনে বড় বেদনা, মনে বড় যন্ত্রণা। আমি আমেনা মনে মনে ফিকির করি আমার আব্দুল্লাহ আমার প্রাণের স্বামী যদি বেঁচে থাকতো আমার কচি মোহাম্মদকে কত দামি দামি খেলনা কিনে এনে দিত আমার বাচ্চার জন্য। মদিনার বাজারে গিয়ে, মদিনার বাজারে গিয়ে, মক্কার বাজারে গিয়ে আমার প্রাণের স্বামী আমার আব্দুল্লাহ আমার কচি মোহাম্মদের জন্য দামি দামি খেলনা কিনে এনে দিত। আমি আমেনা ফিকির করে কাঁদতে লেগেছি, আমি আমেনা মনে বড় দুঃখ নিয়ে কাঁদতে লেগেছি। আল্লাহর জানের কসম করে বলেছি আমি আমেনা যে কাঁদতে লেগেছি আমার আল্লাহ পাক ইলহার মাধ্যমে জানাতে লাগলো ও আমার হাবিবে মা আমেনা, ও আমেনা, ও আমেনা তুমি কাঁদতেছ, তুমি চোখের পানি ফেলতেছ। ও আমেনা তোমার বাচ্চার নামি নামি খেলনার জন্য কাঁদতেছ, তোমার প্রাণের স্বামী আব্দুল্লাহর কথা চিন্তা করে কাঁদতেছ। ও আমেনা কান্না ছাড়া মুছে নাও, চোখের পানি চোখে মুছে নাও। আমেনা, আমেনা তুমি কি জানো তোমার কোলে যে চাঁদ আমি আল্লাহ দিয়েছি ওর সাথে সম্পর্ক তোমার মা, তোমার ছেলের সম্পর্ক, তোমার বেটার সম্পর্ক, তোমার সাথে মায়ের সম্পর্ক। আমেনা তুমি কি জানো আমি আল্লাহ আমার সাথে কিসের সম্পর্ক? আমার সাথে মাহবুবাতের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, দোস্তের সম্পর্ক। আমেনা কেঁদো না, আমেনা কেঁদো না। তুমি মনে মনে চিন্তা করছো তোমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তোমার কোলের লাল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দামি দামি খেলনা কিনে এনে দিত। এই ফিকির করছো আমেনা, আমেনা দেখো দেখো আমি আল্লাহ আমার মাহবুবাদের জন্য, আমার বন্ধুর জন্য কত দামি দামি খেলনা কিনে দিই। দেখো আমেনা কেঁদো না, আমেনা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাবিবের খুশির জন্য, হাবিবের মায়ের খুশির জন্য আকাশের চাঁদ তারকাগুলোকে আমেনা হুজুরের বাড়িতে নামিয়ে দিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আম্মা
বাজার হযরতে মা আমেনা চোখ ভরা পানি মুখ ভরা বেদনা নিয়ে দেখতে লেগেছে আমার কচি মোহাম্মদ ডান দিকে যখন গেলে আকাশের চাঁদ তারকাগুলো ডান দিকে গেলে যায় আমার বাচ্চা আমিন আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কচি মোহাম্মদ আমার আল আমিন যখন বাম দিকে গেলে আমার কোলের মধ্যে থেকে আমি আমেনা দেখতে পাই আমি আমেনা দেখতে পাই আকাশের চাঁদ তারকাগুলো বাম দিকে গেলে যায় আমি আমেনা বুঝতে পেরে গেলাম আকাশের চাঁদ তারকাগুলো আমার কচি মোহাম্মদের জন্য খেলনা হয়ে গিয়েছে একটু জোরে বলুন বলুন আলহামদুলিল্লাহ নবী আমার মদিনা আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী হুজুর আমার মদিনা মসজিদের ইমাম হুজুর মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করে ও আমার সাহাবীরা আমি নবী যেগুলো মানা করেছি যেগুলোকে বাদ দিতে বলেছি সেগুলোকে তোমরা ছেড়ে দাও সেগুলোকে তোমরা বাদ দিয়ে দাও আমি নবী যেগুলোকে মানতে বলেছি যেগুলোকে ধরতে বলেছি তোমরা মেনে গুনে ধরে নাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব একটু জোরে বলুন আল্লাহ পাক ওয়াজ করতে লাগলো আল্লাহ পাক নিজে বলতে লাগলো ওরে আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর করার মতন কর তোরা আমাকে ডর কর আমি আল্লাহ তোদের ঘরে দুটো জান্নাত দেব আরেকটু জোরে বলুন আল্লাহর নবী ওয়াজ করলো মদিনার মেম্বারে দাঁড়িয়ে কি আমি রাসূলুল্লাহ যেগুলো বর্জন করতে বলেছি তোমরা বর্জন করো আমি রাসূলুল্লাহ যেগুলো ধরতে বলেছি তোমরা ধরে নাও আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মেদার জোরে বলুন আল্লাহ ওয়াজ করছে তোরা আমাকে ভয় কর আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব জোরে বলুন একটু জোরে বলুন ভয় কাকে বলে ডর কাকে বলে খৌফে লাহি কাকে বলে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ শুনছেন তো নাকি খুব খেয়াল করে খলিল মানে কি আল্লাহর বন্ধু চারটি খানি ব্যাপার আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি যারা নিকটতম যারা তাদের দুনিয়াতেও ভয় নেই আখিরাতেও ভয় নেই আল্লাহুল মাওলা ফালাহুল কুল যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায় একবার জোরে বলুন এটা আল্লাহর ওলিদের ব্যাপার নবী সিদ্দিকিন সুহাদা সালেহ নবীদের ব্যাপারটা অনেক শুনছেন তো নাকি খলিল মানে বন্ধু আহা কে ইব্রাহিম খলিলুল্লাহ যে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ কি করেছিল হুজুরকে মারার জন্য আগুন তৈরি করেছিল আপনারা ওয়াজ জানেন তো নাকি কিন্তু ওই আগুনে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়াবো বলে ছাই করে দেবো বলে নমরুদ নিয়ত করেছিল কিন্তু হুজুর বলল না ওই আগুনটাকে আমার আল্লাহ ফুলের বাগান করে দিল একবার জোরে বলুন আরেকটু জোরে বলুন কে ইব্রাহিম জানার লাকাবটাকে আল্লাহ এত আলা করেছিলেন আমার আল্লাহ ডাকতেন খলিল বন্ধু এই ব্যাপারটা ফেরেশতাদের ভিতরে একজন মেনে নিতে পারলো না শুনছেন তো নাকি আমরা এত ফেরেশতা থাকতেও আপনি দুনিয়ার মানুষকে বন্ধু বলবেন আহা হযরতে জিবরাইল ফেরেশতা মেনে নিতে পারলো আল্লাহ পাক আমরা এত ফেরেশতা অসংখ্য ফেরেশতা থাকতো আপনি আমাকে বন্ধু করলেন না
আপনি দুনিয়ার মানুষকে বন্ধু করলে শুনছে তো আল্লাহু আকবার। খেয়াল করে খৌফে ইলাহি কাকে বলে, আল্লাহর ডর, আল্লাহর ভালোবাসা কাকে বলে। ও যুবকেরা, ও আমার বাচ্চারা, ও আমার মায়েরা বোনেরা, হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বন্ধু বলেছে, আল্লাহ পাক বন্ধু বলেছে। এই ভাষাটা মেনে নিতে পারে না হযরতে জিবরাইল ফেরেশতা। ও যুবকেরা, আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল যাও, চলে যাও, আমি আল্লাহ কার বন্ধু বলেছি, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নাও, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আচ্ছা, কারেন্ট আছে না নেই বাড়িতে, কি লাগে? কি লাগে? টেস্টা, তাই তো নাকি? হ্যাঁ, আপনার আমার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা, এটা কিছু ব্যাপার, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে না নেই? ঈমান, ঈমান আমি বলে দেবো, ঈমান আছে কিনা আপনি নিজে নিজেই পরীক্ষা করতে পারবেন। বলবো শর্তটা, বলবো তাহলে নিদর্শনটা আপনারা মিলিয়ে নেবেন। কারেন্ট আছে কিনা বাড়িতে টেস্টার লাগে, আপনার আমার ঈমান আছে কিনা কি করে বুঝবেন? এক নাম্বার, ভালো কাজ যখন করবেন, নেক কাজ যখন করবেন, আপনার হৃদয়টা খুশি হবে, এটা মুমিনের পরীক্ষা। আর কারেন্ট আছে কি, ঈমান আছে কি, এটা পরীক্ষা আপনি নিজে নিজেই করতে পারবেন। যখন একটা নোংরা কাজ, খারাপ কাজ করবেন, গুনার কাজ করবেন, আপনার হৃদয়টা কাঁদবে, গুনাহ করে ফেললাম, শুনছেন তো? কিন্তু আপনি দেখছেন ভালো করলেও কিছু সাড়া নেই, মন্দ করলেও কিছু সাড়া নেই, জানবেন ঈমান দুর্বল। কি দুর্বল? আল্লাহ পাকের ভয় কাকে বলে, আল্লাহ পাকের ডর কাকে বলে, আল্লাহ পাকের মোহাব্বত কাকে বলে? হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের বন্ধু। ও যুবকেরা, হযরতে জিবরাইল ফেরেশতা মানুষ রূপে আল্লাহ পাকের হুকুম নিয়ে দুনিয়া জমিনে হাজির বলে, ফেরেশতার রূপ ছেড়ে দিল, মানুষ রূপে দুনিয়া জমিনে আসবে। ও যুবকেরা, হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের বাড়ির চারধারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে হযরতে জিবরাইল ফেরেশতা ঘুরতে লেগেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে হুজুরের বাড়ির চতুর্মায় বলতে লেগেছে। ও যুবকেরা, হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের কানে এই আওয়াজটা চলে গেল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হক, এই কথা, এই আওয়াজ গান হুজুরের কানে যখনই চলে গেল, হুজুর কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরের ভিতর থেকে হুসরা থেকে বার হতে লাগলো। কে আল্লাহ পাকের বান্দা এত সুন্দর মধুর আওয়াজ শোনাতে লেগেছো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহ পাকের বান্দা, কে বলছো, কে শোনাচ্ছো? একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। ও আল্লাহ পাকের বান্দা, তোমার মধুর আওয়াজ আমি ইব্রাহিম শুনতে বড় ভালো লাগে, শুনতে বড় মজা লাগে, হৃদয়টা বড্ড খুশি হয়। কে গো আল্লাহ পাকের বান্দা, আরেকটিবার শুনিয়ে যান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও যুবকেরা, হযরতে জিবরাইল, হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের অর্ডার নিয়ে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ পাকের বন্ধুকে
পরীক্ষা নিরীক্ষা করতে এসে পড়তে লেগেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাগল হয়ে গেল, মাতোয়ারা হয়ে গেল, আল্লাহ পাকের আশায় হয়ে পড়ল। ওগো আল্লাহ পাকের বান্দা, আরেকটি বার শোনান, আরেকটি বার শোনান। কি শোনাচ্ছে, কি শোনাচ্ছে? এত সুন্দর মধুর আওয়াজ শুনতে বড় ভালো লাগে। আমার আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা শুনতে বড় ভালো লাগে। ও যুবকেরা, ও আমার কামিনা চকের বস্তি মহল্লার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, একটু খেয়াল করে শোনো। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বলার পূর্বে হযরতে জিবরাইল ফেরেশতা মানুষ রূপে বলতে লেগেছে, ও আল্লাহ পাকের পয়গম্বর, ওগো আল্লাহ পাকের খলিল, ওগো আল্লাহ পাকের বন্ধু, ও ইব্রাহিম নবী, হুজুর আপনাকে যে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনাকে শোনাবো, আপনি কি দেবেন হুজুর? এর বিনিময়ে কিছু দেবেন নাকি? নাহলে কিন্তু আমি শোনাবো না। এর বিনিময়ে কিছু দিতে হবে। আমি যে আপনাকে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার শোনাবো, ওগো আল্লাহ পাকের খলিল, এর বিনিময়ে কিছু আপনাকে দিতে হবে। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে, খৌফে লাগিয়ে নিয়ে আল্লাহ পাকের মোহাম্মদে বলল, ওগো আল্লাহ পাকের বান্দা, আপনি শুনান, আপনি শুনান। আমি ইব্রাহিম খলিলুল্লাহ কথা দিচ্ছি, আমার ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে আমার যত মাল আছে, আমার যত উটদুম্বা, বকরি, ভেড়া, ছাগল আছে, এইগুলাকে আমি দুটো ভাগে ভাগ করে এক ভাগ আপনাকে দিয়ে দেব। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার বাচ্চারা, হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও আল্লাহ পাকের বান্দা আপনি শুনান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আপনি শুনান, আমার যত মাল আছে আমি এই মাল দুটোকে দুটো ভাগে ভাগ করে একটা ভাগ আল্লাহর রাস্তায় আপনাকে দিয়ে দেব। হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের রূপে শোনাতে লেগেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুনিয়েছে। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের তারিফ শুনে, আল্লাহ পাকের প্রশংসা শুনে হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। হুজুরের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর করতে লেগেছে। হযরতে জিবরাইল ফেরেশতা এবারে চলে যাচ্ছে নাজে বেড়ে, আবার আল্লাহ পাকের পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে লেগেছে, ওগো আল্লাহ পাকের বান্দা চলে যাও না, চলে যাও না, আরেকটি বার শুনিয়ে যাও, আরেকটি বার আমার আল্লাহ পাকের তারিফ, আমার আল্লাহ পাকের প্রশংসা করা শোনাও, আরেকটি বার শোনাও। হযরতে জিবরাইল বলে, ওগো আল্লাহ পাকের খলিল, ওগো আল্লাহ পাকের নবী, আপনাকে যে আমি আবার শোনাবো, আপনি কি আমায় দেবেন? কি এর বিনিময়ে দেবেন? হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিল, ওগো আল্লাহ পাকের বান্দা, আপনি শুনান, আমার যত মাল আমি দুটো ভাগে ভাগ করে একটা ভাগ আপনাকে আমি দিয়ে দিয়েছি, আর যে একটা ভাগ আছে ওটাকে আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে আমি দিয়ে দেব। একটু জোরে বলুন। আর যে এক ভাগ আছে হুজুর, এটাকেও দিয়ে দেব। হযরতে জিবরাইল ফেরেশতা শোনাতে লেগেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যখনই হযরতে জিবরাইল
ফেরেশতা মানুষ রূপে ফের দুবার শুনিয়ে দিয়েছে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর ওই জায়গায় জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর মোহাব্বতে আল্লাহর ভালোবাসায় জমিনে পড়ে গেলেন। হুজুর বেহুশ হয়ে গেলেন, হুজুরের হুশ উড়ে গেল। আল্লাহু আকবার। হুজুর জমিনে পড়ে আছে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ফেরেশতা এবারে টুকটুক করে মানুষ রূপে ফের আগে বাড়ছে। আল্লাহর হুকুমে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ হুশ দিলেন। জমিনে পড়ে পড়ে বলতে লেগেছে চোখ ভরা পানি নিয়ে, ও আল্লাহ পাকের বান্দা দাঁড়ান, আরো শুনিয়ে যান। শুনতে বড় ভালো লাগে, হৃদয়টা বড় খুশি হয়। আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হাম শুনতে আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার বড় খুশি লাগে। আরেকটি বার শোনা, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল মানুষ রূপে বললেন, ও আল্লাহ পাকের খলিল, ও আল্লাহ পাকের বন্ধু, আপনাকে যে আবার শোনাবো, আপনি কি দেবেন? আপনি কি দেবেন? আপনি কি দেবেন বলেন? বলে হুজুর আপনি শোনান না, ও আল্লাহ পাকের বান্দা আপনি শোনান, আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ কথা দিচ্ছি আপনাকে যে উট দুম্বা বকরি ভেড়া গুলো যে দান করে দিয়েছি, ওর রাখাল গোলাম তো একটা দরকার। আমার কাছে কিছু নেই ঠিক কথা, তবে আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমার উট দুম্বা ভেড়া ছাগলের আমি রাখাল গোলাম হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ও যুবকেরা, আল্লাহ পাকের দর দেখুন, আল্লাহ পাকের ভয় দেখুন। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আল্লাহ পাকের পয়গম্বর নবী বলতে লেগেছে, ও আল্লাহ পাকের বান্দা আরেকটি বার শুনিয়ে যান, আরেকটি বার বলে যান, আমি আপনার উট মা বকরি ভেড়া ছাগলের আমি গোলাম রাখাল দিয়ে যাব। ও যুবকেরা, হযরতে জিবরাইল ফেরেশতা বলেছিল, ওগো আল্লাহ পাকের নবী, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে রাখাল গোলাম আর হতে হবে না। আপনি যে সত্যিকারের আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের খলিল, আমি জিবরাইল তার প্রমাণ পেয়ে গিয়েছি। আমি কিন্তু মানুষ নয়, আমি গোলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল। আমি আপনাকে আল্লাহ আপনাকে খলিল বলেছে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ পাকের অর্ডার নিয়ে, আল্লাহ পাকের হুকুম নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করছিলাম। তবে হুজুর আপনি সত্যিকারের আল্লাহ পাকের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহ জোরে জোরে কালেমা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে নবী ইব্রাহিম ও আল্লাহর বন্ধু, আর আমাদের নবী আল্লাহর বন্ধু, কতটা ডিফারেন্স। ছেলেরা, আমরা কোন নবীকে পেয়েছি? আল্লাহু আকবার। হাবিবের আদরের উম্মতদের ঘরে আমার আল্লাহ হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে ওয়াদা করেছে, হাবিব আপনার উম্মতদের দায়িত্বটা আমি আল্লাহ নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কপাল বড় না ছোট? খুব বড়। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় বলুন, কেউ বলুন আমাদের পরিচয়। বলুন, আর কেউ বলবে আপনার পরিচয় বা আমার পরিচয়? উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন উম্মতে মুহাম্মাদি। কত বড় দলিল! আহা, যে
এই দলিল, এই সার্টিফিকেট পাওয়ার জন্য সমস্ত নবী আলাইহিস সালামরা আশা করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে আখেরি জামানায় যদি উম্মত করতেন, জীবনটা ধন্য হতো। এই কথার দ্বারা কিছু বুঝা যাচ্ছে না? চাই যে আমাদের কপাল কত বড়, আমরা সেই নবীর উম্মত। কোন নবী? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমাদেরও নবী আল্লাহর বন্ধু। আমার আল্লাহ নিজে ওয়াজ করছে, আমার আল্লাহ নিজে বয়ান করছে। হ্যাঁ, আমার পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমার বন্ধু, আমার আখেরি জামানার নবী, আমার হাবিবুল্লাহ আমার বন্ধু। বন্ধুর মধ্যে কতটা ফারাক দেখে আপনি। ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি, আমি আল্লাহ আমাকে খুশি রাজি করার জন্য সর্বদাই আপনি নিজেই ব্যস্ততার মধ্যে থাকেন যে আমি আল্লাহ, আমি কি করে খুশি থাকি, এই উদ্দেশ্যে আপনি ব্যস্ততা হয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন আমার হাবিব তিনি তেনার উম্মতদের নিয়ে ব্যস্ত, কিন্তু আমি আল্লাহ নিজে আমার হাবিবকে খুশি রাখার জন্য আমি আল্লাহ ব্যস্ততায় থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল, বলুন আলহামদুলিল্লাহ। ওটা আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। খৌফে ইলাহি তৈরি করুন নিজের মধ্যে, খৌফে ইলাহি আনুন, আল্লাহর ডর আনুন। আর আল্লাহর ডর যার মধ্যে আছে সেই হলো মুমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের পরিচয় যার মধ্যে আল্লাহ ভয় আছে। আচ্ছা, আমি কবি আব্বাস, আমার ভয় আছে ঠিক কথা, কিন্তু আমি নামাজের ধারে পাশে নেই, রোজার ধারে পাশে নেই, ভালো কাজ নেক কাজে সৎ কাজে আগে বাড়ি না, খারাপ কাজের দিকে কিন্তু বেশিরভাগ থাকি। এটা কি আমার মধ্যে আল্লাহর ভয় হলো মনে হচ্ছে? হলো আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে সত্যিকারে, নিশ্চয় আমি মসজিদমুখী হব। কথা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদের সকলকে কবুল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়ার নবী রে, আমার প্রাণের নবী রে। আল্লাহুম্মা যা খুজুর কেবলা রাস্তায় এসে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। পার হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? কে কে খুশি? দেখি খুশি হলে কিন্তু তাকবীর লাগবে। না রে, খুশির তাকবীর হলো, খুশির তাকবীর আরো জোরে হয়। না রে তাকবীর, মাশাআল্লাহ। না রে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ উদাপুর দরবার শরীফ, দরবার শরীফের মুহতারাম জাদেদার হুজুর কিবলা। আলহামদুলিল্লাহ। হুজুরকে সামনে রেখে আল্লাহকে আমরা খুশি করলাম। এই যে আল্লাহু আকবার ধ্বনি দিলে, এই আল্লাহু আকবার মানে আল্লাহ, আল্লাহ মহান, মহান। আল্লাহ বলুন, আল্লাহ বলুন। শুনছেন তো? এই যে বললে, এই বলাতে আমার আল্লাহ কত খুশি জানে। আল্লাহ পাকের দরবারে আচ্ছা আজি খুঁটিগুলো কাঁপে, দোলে দোলে দোলে। কি গো
এই আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এই খুঁটি তোমরা কাঁপছো কেন, তোমরা দুলছো কেন? আল্লাহ, কামিনা চকে বস্তি মহল্লায় আপনার বান্দারা আপনার তারিফ, আপনার গুণগান, গুণ কীর্তন করছে। আল্লাহ, আপনাকে না দেখে আল্লাহ আমরা খুঁটি সাক্ষী, আমরা দোলা বন্ধ করবো না যতক্ষণ না আপনার বান্দা বান্দীদেরকে আপনি মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। এই খুঁটি কাঁপুনি দেখে আমার আল্লাহ প্রশ্ন ছুড়লেন, খুঁটি উত্তর দিলেন। আল্লাহ রাসূল খুঁটিগুলো উত্তর দিলেন। আল্লাহ, আমরা কাঁপছি এজন্যই কামিনা চকে বস্তি মহল্লায় আপনার তারিফ, গুণগান, গুণ কীর্তন চলছে। আমার আল্লাহ খুশি হয়ে বলবে, এই খুঁটি তোমরা দুলছো, মাফ না করা পর্যন্ত দুলা বন্ধ করবে না বলছো, কিন্তু আমি আল্লাহ, আমার বান্দা আমাকে আল্লাহু আকবার বলেছে, আমি বলার সাথে সাথেই ওদের গুনাহ ডিলিট করেছি। আল্লাহ কত বড় দয়াময়, কত বড় মেহেরবান। একবার ডাকলে 10 বার সাড়া দেয়। আসুন, তাকে খুশি করা, তাকে রাজি করার পদ্ধতি অনেক, কিন্তু আমাদের কাছে একটাই রাস্তা, তার হাবিব। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। জুড়ে বলুন আল্লাহু আকবার। কোন নবী? নবীর লাকাব আল্লাহ কত আল্লাহ করেছে, সংখ্যে মুক্তসার। হুজুর মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী হুজুর আমার ইমামতির দায়িত্ব পালন শেষ করে হুজুর বসে রয়েছে। হুজুর মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। হঠাৎ করে আবু জাহালের দলবলেরা এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি যে এত একত্ববাদের প্রচার করছো, কলেমার দাওয়াত দিচ্ছ, আমি সব মেনে নিচ্ছি বাবা, মানতে বাধ্য, তবে আমিও তোমার দলে ভরে যেতে চাই। তুমি এই আকাশের চাঁদটাকে যদি দুটুকরো করে দেখাতে পারো। আল্লাহু আকবার। ওহ, আমার নবী খুশিতে আমার আল্লাহ খুশি, আমার নবী রাজিতে আমার আল্লাহ রাজি। যখনই আমাদের নবীকে এই কথা আবু জাহাল বলছে, নিজের চাচা, ওহ জানে দুশমন, ইসলামের দুশমন। আল্লাহু আকবার। আমার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর আমার মাথাটা নিচু করে ফেললেন। সম্ভব না, আকাশের চাঁদ দুটো করে দেখানো সম্ভব না।